What's up, ভাই ব্রাদার? কাল সবকে কি অবস্থা সবার? কেমন আছে সবাই? গুড মর্নিং অল ভাই ব্রাদার। আর আমরা এখন আছি সাজেক থেকে দ্বিতীয় দিন সকালবেলা আমি ঘুম আজকে থেকে। জয়েন করলাম। আজকেই না, তুমি কালকে ছিলা? কালকে ছিলাম তো আমরা আমি কই কালকে ছিলাম, আমাকে একবারও দেখানো হয়নি কেন? কালকে তুমি আমি ছিলা ঘুমছিলাম। দুর্বল। কালকে তুমি হচ্ছে অনেক জার্নি করে এসেছিলা, এসে মনে করো তুমি ক্লান্ত হয়ে পড়েছো। সরি ঠিক বন্ধু, আছে, আমি হচ্ছে যে আমেরিকা দিয়ে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি একটু বেশি জার্নি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা। আর আমার আবার কালকে ফ্লাইট আছে, আমার আবার আজকে জার্নি করতে হবে, তো আমার এই ছোট্ট ক্লিপটা আজকে এখানে রয়ে গেল। রয়ে গেল যেহেতু, থাক তাহলে। আমি ছোটবেলায় যখন আসছিলাম তখন এই গাছটাও ছোট ছিল, আচ্ছা, এখন তো অনেক গাছটা অনেক সুন্দর। যাই হোক, আমাদের গুড মর্নিং হয়েছে সকাল 5টায়। কিন্তু ঠিক আমার আছে? তো প্রচুর আর আমরা লাঞ্চ করতে ইচ্ছা, সরি আমরা হচ্ছে ঘুমাইছিলাম রাত ব্রেকফাস্ট করতে 4টায়। ইচ্ছা করছে। উঠে অবশ্য কিছু তুফান স্টাইলে আমরা ভিডিও, তারপরে পিকচার, হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই ইয়া করছি। ইয়েস। আমাদের আমি একটা জিনিস করছি তো, সেটা পুরো পাহাড় পর্বত কোনটা দোষ? সব। কোনটা? ওই জুতোটা নাকি শার্টটা? শার্ট কেন? শার্টটা তুমি ওয়াও, সবার ভিতরে কেন তুমি এই শার্টটা পরেছো সেটা আমাকে আগে জানাও। হালকা ঠান্ডা লাগতেছিল এই জন্য। ওইসব আওয়াজ একটু কম। আপনারা বলেন মানুষ কখন নীল শার্ট পরে এক কালারের, তাও আবার? যখন মানুষ প্রেমই পড়ে। কি ভুল বললাম? না ঠিক আছে, তাহলে ঠিক আছে, তুমি যেটা বলবো ওইটাই, বুঝো নাই? কি আর করব, আমি তো মাঝে মাঝে সত্যি কথাই বলি। আমাদের দুর্বল লোকেরা এখনো বের হতে পারেনি, কিন্তু আমরা অলরেডি সাজেকের রাস্তায় চলে এসেছি। Yes. ঠিক আছে, তাহলে আমরা যাব গাড়িতে। এখন হচ্ছে তুমি যদি রাস্তাটা কংলাক এইভাবে পাহাড়। ঘুরে দেখাও, ওয়াও ওয়াও, উঁচু উঁচু কোথায় ওর মা! ওরে মা। দেখ, আমরা হচ্ছে কাংলাক পাহাড়ে যাবো, কাংলাক। ওখান থেকে তারপরে আমরা যেথায় যাব সেথায় নিয়ে যাব আপনাদেরকে। ধন্যবাদ। আমাদের সবাই হচ্ছে একে একে নামছে, একে একে। আর আমরা হচ্ছে এটার উপরে যাব। অবশ্য আমি আগেও একবার গিয়েছিলাম। এখন যাওয়ার মজাটা কি, এখন একদম পর্যটন শূন্য এরিয়া, কেউ নাই, আমরা ছাড়া, অল ইফক্সাইট এরিয়া। আর এখানে 4 নম্বর লিচু না থাকলেও আছে কলা। কি ভাই, কলা কিনবা? হয়, এক আলি 30 টাকা। যেটা একটু পাকা আছে সেটা। কাঁচা মানে কড়া কাঁচা ভাই। তো কাঁচা। দেখুন, সবাই হচ্ছে কলা কাটছে। এর একটাই কারণ হচ্ছে আমাদের, এই দেখুন, এই যে কলাটা দেখেছেন, এটাই কিন্তু এই এই জি ভাই বলো। আমরা পাহাড়ে ট্রেকিং হ্যাঁ তো তা বানরগুলো কলা খায় একটু গায়ে হ্যাঁ, তোমরা সবাই বানর, তাই তোমরা কলা খেয়েছো। এই কলাটাকে খেয়েই দিলে, এটা অর্ধেক ছিলানোই তো ছিল। হ্যাঁ, আর অর্ধেক আমি শুনলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাদ্দাম ভাই হচ্ছে কলা খাবে না, খাওয়াবে। ভাইয়ের মন খারাপ মনে হয়। হ্যাঁ? ও ভাই, কি লাইন কি ভাই? পুরো দেবদা। ওই যে খোসাটা ভালো লাগে, এই জায়গা সব রান্না হচ্ছে ছাগল। সবাই খোসা এই জায়গা ফেলান, এই জায়গা ফেলান। সো গাইস, আমাদের পিছনে যাদেরকে, মানে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, ওই পিছনেও কালো, এইখানেও, এই পুরো গ্যাংই আমাদের। সবাই মিলে আমরা এই পাহাড়ের চূড়ায় উঠবো এখন। দেখা যাক কার কত এনার্জি এবং কার কত পায়ের তলায় জোর আছে। হ্যাঁ, তাহলে বোঝা যাবে। চু চু শব্দ করতেছে। আমার তো অলরেডি লাইন খারাপ দেখতেছি আমি। তোমাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ বাস আনলে ভালো হইতো বন্ধু, এইভাবে ঠেকা ঠেকা নিয়ে আসতাম। বাসটা আনা উচিত ছিল, আনো নাই তোমরা? ওই জায়গায় তো ছিল। বাস ছাড়া তো ছবি ভালো আসবে না। ও কোথায় আসলাম? সবাই সিরিয়াল দিয়ে উঠতেছে একে একে, আমি সবার পিছনে।
শিয়ালের দল, খেক শিয়াল। গাইজ আমার তো ওইটাই হইছে যেটা আগে হইতো, মানে আই এম ক্লান্ত। তোমার আছে নেটওয়ার্ক? নেটটা চলে গেছে। হ্যাঁ 5 দাগ। স্বাগতম স্বাগতম কংলা পাহাড়ে। ছবি তুলতে পারবো না রে গাইস। আমরা হচ্ছে কংলাকে এসে অনেক ছবি টবি তুলছি, অনেক রকমের অ্যাস্থেটিক ছবি, তারপরে গ্রুপ ছবি, এগুলো তুলছি। আর এখানে হচ্ছে সব থেকে উঁচু যে জায়গাটা, সেটা হচ্ছে এই পাথরের উপরে। অল টাইম লোকজন ভরা থাকে, কিন্তু আজকে এমন একটা দিন আমরা আসছি যেদিন একদম ফুল ফাঁকা, আমরা ছাড়া আর কেউ নেই। হ্যাঁ ছবি তুলতে পারবে না, আমরা ছবি তুলতে পারতেছি না। বারবার ছবি তুলতে, তুমি সাইডে বেইজ্জতি করতে আইছো তো তোমার এই শার্টটা কেটে দিছে। এখন আর কোনো কথা হবে না। রেজওয়ান দাও, হ্যাঁ, guys. গাড়ি হাত দাও। আমরা একটু ছবি তুলি, ঠিক আছে? আর পিছনের ভিউ কিছুটা এরকম, আমি ব্যাক ক্যামেরা দিয়ে পুরোটা দেখাই দেবো না। রিজওয়ান। হেভি সুন্দর, হেভি নাইস গাইস। ব্যাক ক্যামেরা থেকে ভিউ কিছুটা এরকম। এই পাহাড়ের চূড়ায়ও মনে হয় মানুষ থাকে, ঠিক আছে? আর এইটার চূড়ায় তো থাকেই। সবকিছু মিলিয়ে হচ্ছে এরকম। হ্যাঁ শার্ট মাঠ খোলাও ভাই, ওইসব তাল বাহানা চলবে না। এখনো সবাই গ্রুপ ফটো মোটামুটি তুলতেছে। টাইম ফর অ্যাডভেঞ্চার আমাদের রিফক সাইটের গেঞ্জি পরে। আর হচ্ছে এখানে হচ্ছে ভিউ এরকম কিছুটা। আর আমি এসেই একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের দেখাই, যে R+R এটা আমি লিখে গেছিলাম আরও আজ থেকে মনে করেন যে 1000 বছর আগে তো হবেই, ঠিক আছে? এটা এখনো আছে। কে আছে? আমাদের হচ্ছে কংলা পাহাড়ের যে ঘোরাফেরা, সেটা হচ্ছে শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে নেমে যাব, নেমে সোজা আমাদের গন্তব্যে আর কি। আমরা এখন মেবি খেতে যাব, যেখানে আগামীকালকে খেয়েছিলাম সেখানেই যাব। আর সবাই এখন কত সুন্দর সিরিয়াল দিয়ে নেমে যাচ্ছে। আসো আসো, একে একে একটু হাই দিয়ে দাও। হাই, নাইস 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 নাইস। অনেকদিন পরে এই ভিডিওটা ভাইরাল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরিফ তোমার ওই হাইটা দিয়ে দাও। হাই হ্যাঁ ঠিক আছে, সবাই হচ্ছে নেমে যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ গাইস, আর কেউ আছে? ওকে, ভাইও চলে আসছে, আমরা সবাই চলে আসছি। সামনে অবশ্য একটা রিলস তৈরি হচ্ছে, সেই রিলসটা আমরা সাকসেসফুল করি আগে। দেখেন সবাই কত ভদ্রতার সহিত সিরিয়াল দিয়ে নামছে, কারণ আমরা আমাদের রিলসটাকে সাকসেসফুল করতে পেরেছি। হ্যাঁ যাক, ওইটাই। নামতে কোনো কষ্ট নাই, উঠতেই কষ্ট। অবশ্য আজকে আর একটা করা অ্যাডভেঞ্চার আছে, সেটা হচ্ছে একটা ঝর্ণায় আমরা যাব। সেখানে অবশ্য পায়ে হেঁটে উঠবো। হ্যাঁ 3 মাস পরে। ইন্টারেস্টিং বিষয়টা তখন বলবো, যে এই যেটা উঠছি, হ্যাঁ এটার থেকেও ওটা কত বেশি কষ্ট হইতে পারে, ঠিক আছে? এটা কি কইতে পারো কও? এই যে আছে ভিডিও ভাইরাল। হ্যাঁ শেষ। আমরা প্রায় 2 লাখ ফুট উপরে উঠছিলাম আচ্ছা 6 মাস ধরে। তারপর 2 মিনিটে নেমে গেছি ভাই। কেমনে? নামলাম, ওই, আমরা পারি তো। এটাই তো ঠিক। রাজা, এটাই তো ঠিক। হ্যাঁ এ মাউলে তাইলে সরো, আমরা এখন কোথায়? বাংলা পাহাড় আসলে কিন্তু না, আমরা এখন সাজেকে নামতেছি। আচ্ছা আমরা এখন কোথায়? চেক চেক। ধন্যবাদ। গাইস আমরা এখন এসেছি লোসাই গ্রামে। এখন সবাই ছাদে মাদে উড্ডা এনজয় আসছে। আর এখানে হচ্ছে কালচার দেখুন। এখানে চুপ্পু চুপ্পু এই কারা এদিকে কি আইছে? নীলাই আলমগীর। এ চুপ্পু ভাই, চুপ্পু চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু। যাই হোক এরা এই জায়গায় আইছিল। সিয়াম সিয়াম ব্রো।
যাই হোক ওরা পড়ছে কি ভাই দেখেন হায় হায় এই চুপ্পু নাকি ভাই উপদেষ্টা চুপ্পু উপদেষ্টা নাকি সরি রাষ্ট্রপতি চলো নাইস এন্ড অ্যাট্রাকটিভ ঠিক আছে গাইস আমরা হচ্ছে এখান থেকে আর কি লুসাই গ্রামে যাই হোক এটা উল্টো দেখাবে উল্টো দেখাইলো এটা ব্যাপার না হ্যাঁ মোরা কিন্তু টাহার দিয়ে ঢুকছি এটাই আর কি মেইন কথা নাকি ভাইও হ্যাঁ হ্যাঁ। এখানে কিছু লেখা আছে এটা উল্টা দেখাবে কিছু করার নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আসছি মূলত খুলনা থেকে অনেকে ঢাকার আছে খুলনার আছে এইটাই এই যে সেই দোকানদার ছাড়া দোকান এখান থেকে কি তুমি চামে কিছু নিবা না তাহলে আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারেন হ্যাঁ লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে করে না আসেন মাশাআল্লাহ এখানে কিছু জিনিস আছে 5 টাকা এখানে বেশ কিছু জিনিস আছে ক্লিপ আছে যা আছে বেশি হচ্ছে যে এখানে টাকা রাখবে বক্সে সেটা তালা দিয়ে হ্যাঁ এর দ্বারা কি প্রমাণিত বিশ্বাস করে না না তা কিঞ্চিত বিশ্বাস করে টাকা দিয়ে কাউরে বিশ্বাস করা যাবে করা যাবে না এই হচ্ছে কথা। থ্যাঙ্কস ফর ইওর ইনফরমেশন আপনি কেমনে টাকা রাখবেন নিচে কি কি আছে আমরা একটু দেখে সেই সাইডে একটু ঘর বাড়ি আছে যে আসলে মানুষ থাকে কিনা আই ডোন্ট নো মানে মানুষজন থাকে ভাই যাই লাভ নাই ও টিকিট সাইড হয় নাই ভাই এই তো টিকিট কো টিকিট নেই হ্যাঁ টিকিট কই দেখো জায়গাটা লা ইন লোম ভাই একটু আগে সেটাতে সমস্যা নেই ও আচ্ছা আচ্ছা এই জায়গায় ঢোকা যাবে আর কি এখানে কিছু মনে হয় ঐতিহ্যের একটা কিছু আর কি করছে যাই করছে সবকিছু নিয়ে তুমি টাকা রাখতে পারো কিন্তু টাকা যেটাই রাখবো ওটা তালা দিয়ে কুমাই মানে হচ্ছে গুমাই এই ছবি তোলো টাকা দিয়ে কাউরে ও ভাই আপনি কি রানবেন রানদেন অভ্যাস আছে বসছি আমাদের কত আছে ভাই এমনি আমার বাসা হয়েছে ভাই রান্না হয়েছে ছবি তোলো ও ভাই রান্না হয়েছে হ্যাঁ হচ্ছে আগুন ঠিক আছে আগুন জানলা তো দেখানোই হয়নি হ্যাঁ কিভাবে এটা এই যে ও আবার একটু দাও তো টান হ্যাঁ ঠিক আছে তোর উপস্থাপনা করতে বলতে হবে টান হ্যাঁ। দেখাইলে এটা কি কোথায় এটা কি মানে মূলত জিনিসটা কি সেটা আদিবাসীদের আদিবাসীদের জাল না জানা রাষ্ট্রপতি আইছে তার সামনে আর কি নৃত্য পরিবেশন করছে আমাদের সামনে করবে না করা উচিত তো কই তারা ওই জায়গায় ছবিতে দেখলাম নৃত্য পরিবেশন করতেছে এই জায়গা বসা এটা তো কি বসছেনি আপনার এটা তো নতুন করে বোঝানোর কিছু নাই সবাই জানে আয়োজন করি এই জায়গায় এইখানে বসা হ্যাঁ রাষ্ট্রপতি আর ওই জায়গায় ওই যে নৃত্য পরিবেশন করছে ওই যে ছবি আর আমাদের সামনে করবে না ওই জায়গা সাদ্দাম বাইরে নাচাবো চলো করতে ধন্যবাদ সবাইকে কারণ সবাইয়ের ঘোরাঘুরি এখানে শেষ হয়ে গেছে ঠিক আছে তো আমরা বলতে পারি যে লুসাই গ্রাম আমাদের ঘোরাঘুরি শেষ এইখানটায় হচ্ছে যে নাচ গান হয় আর এইখানে বসে সেই নাচ গান দেখে এখানে আমরা অবশ্যই গ্রুপ ফটো তুলছি এই গাছ থেকে আম পেড়ে খেয়েছি কি একটা ডান্স দেবা দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পারবা দেখ এই গাছ থেকে আমরা আম পেড়ে খেয়েছি আমার মাথার উপর যেটা ঠিক আছে আর এখানে একটা ছোট লাইব্রেরির মতো এখানে বই টই আছে পাওয়া যায় ভাই আসছে পারছে যে আম সে এসছে আম সুক্কা আমরুপালি তাতে খেয়েছে সুক্কা আছে হ্যাঁ ডোলনা খাইছো ভালোই ভরপুর মজা করছে একা একা তাই না হ্যাঁ এই যে হাসি মাসি দেখছো দেখতেছি ঠিক আছে বাবা আরিফের একটা চিমটি তোর একটা ঘুষি মনে রাইস রাতে কেটার জন্য নীল শার্টের কথা কই দিছে হ্যাঁ যে নীল শার্ট পরে সাথে বসে আমার দেওয়া শার্টটি পরে একটু ছবি মবি তুলো হ্যাঁ এই কথাই তো হইছে নাকি একটা কিনে দিছে সারা ফাটছে দেখ আমরা এখন খাইতে যাই কিছু পাইলেই একটু হইতে হয় আমাদের সকালের নাস্তায় হচ্ছে আসছে খিচুড়ি ডিম আর হচ্ছে চাটনি তো এটাকে আমরা এখন সবাই মিলে ভক্ষণ করিব অলরেডি আমরা দিয়ে খাওয়া শুরু হয়ে দিস আচ্ছা মেইন বিষয় হচ্ছে আমরা এখন যাব হচ্ছে সেই জায়গায় যে জায়গায় অনেকেই সাজেকে আসে কিন্তু যাইতে পারে না কষ্টের ভয় আর কি
আমাদের ভিতরে ম্যাক্সিমাম লোক আছে যারা এই কষ্টের ভয় মানে যাইতে চাচ্ছে না, কিন্তু আমাদের শর্ত আছে, কিছু শর্ত মানতে হইলে যাইতে হবে, এটা হচ্ছে সমস্যা। এই জন্য তাদের কষ্ট হইলেও যাইতে হবে। যাই হোক, আমরা যাবো হচ্ছে সেই ঝর্ণায়। এখন সেই ঝর্ণা আসলে আসে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু এখানে যাইতে অনেক কষ্ট হয়। খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম রুমে যে পুরো 1 ঘন্টা সবাই রেস্ট নিচ্ছে বলতে সেই রকমই রেস্ট নিচ্ছে, মানে সবাই 1 ঘন্টার একটা ঘুম দিয়ে দিচ্ছে প্রপার। আর এখন আমাদের পাহাড়ে ওঠার জন্য যা যা সরঞ্জাম লাগবে আর কি, পানি, হাবি জাবি, কেক, বিস্কিট, এই সেই এগুলো যারা যা যা লাগবে সেগুলো আমরা হ্যাঁ কি হ্যাঁ আমি তো যাতে পারবো না, যা যা লাগে যাতে নাও নিয়ে আমরা নামে যাই। ঠিক আছে, মূলত পিছন সাইড দিয়ে এদিকে পাহাড়ের নিচে উপরে নিচে উপরে এইভাবে যাইতে হবে। মোনাদাম রিসোর্ট, এখান থেকে আর কি নিচে নামতে হয়। রাস্তাটা অলরেডি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে অনেকটা ঢালু। মূলত এখানেই হচ্ছে লাসা, মেইন লাসা হচ্ছে এখানে। আগে আমাদের নামাবে, তারপরে আমাদের উঠাবে। ঠিক আছে, শান্তিতে শান্তিতে নামো, বাচ্চারা। আসল মজা হয়েছে ওঠা। দেখেন এই যে ছেলেটা কিভাবে নামছে, দেখেন সে অর্ধেক পিছনে এগিয়ে গেছে। হ্যাঁ, আর আরিফ কি করে দেখেন। চলেন আপনাদের ঝর্ণা দেখাবানি গাইস। আমরা এখন ঝর্ণার মধ্যে। এটা কত নিচে জানেন? কত নিচে? সাধারণ মাটির অবস্থা থেকে প্রায় 5000 কিলোমিটার নিচে। 5000 কিলোমিটার নিচে। এই তথ্য কিভাবে পেলেন আপনি? আমার ধারণা ভাই। ও, তুমি অলরেডি গন। জন, ইউ আর গড। তুমি হয়ে যাও অন। আমরা হচ্ছে মূলত এখান থেকে নিচে নামলাম, আরো নিচে নামবো। ধীরে ধীরে আপনারা বুঝবেন, দেখবেন, শিখবেন, জানবেন। ওয়েট করেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি আছে আর কি, ঝিরি সিঁড়ি। আর আমার সামনে আছে আমাদের শ্রদ্ধেয় প্রাণপ্রিয় বড় ভাই সাদ্দাম ভাই। হ্যাঁ, তিনি বিগত 25 বছর আগে ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম মাল। হ্যাঁ, এখন বাংলাদেশে অবস্থানরত প্রাণপ্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় সম্মানের একজনই বড় ভাই, হ্যাঁ, প্রেসিডেন্ট সাদ্দাম ভাই। ঠিক আছে। বিগত 25 বছর আগে তিনি ইরাকের প্রেসিডেন্ট থাকার পরে তিনি বাংলাদেশের এক আন্ডারগ্রাউন্ডে ছিল, সেই জায়গায় আমাকে নিয়ে আসতেছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। সে কোথায়, সে বানাইছে কি রাজত্ব? ও ভাই, রাজত্ব কোথায় ভাই? সাদ্দাম ভাই, তার হাঁটার চলন, হ্যাঁ, দেহের গড়ন, কোমর দুলানো দেখলেই বোঝা যায় যে সে সাদ্দাম ভাই নাকি। সে মাল সাদ্দাম মাল। আশেপাশে ঝিঝি পোকার যে কিচির মিচির, সেটা অসাধারণ। ভাই, রাজ্যের থেকে সদস্য প্রধান চিৎকার করতেছে। আমাদের এখান থেকেও একটা নিচে সিঁড়ি চলে গিয়েছে, কিন্তু আমরা যাব হচ্ছে উল্টো দিকে। সেটা হচ্ছে বাগানের ভিতর থেকে। আমাদের সব থেকে দুর্বল যে প্রাণীটা, সেটা আমার সামনেই উপস্থিত। তার হাতে একটা লাঠি। দেখুন কেমন ঘন জঙ্গলের ভিতর থেকে আমরা পার হচ্ছি, ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। এটাই হচ্ছে লাসা। আমাদের প্রথম হচ্ছে নামাচ্ছে, এটা আপনারা খেয়াল রাখবেন যে কেমন সুন্দরভাবে আমরা নামতেছি। তারপরে মেইন খেলা দেখবেন। আরো কতটা নিচে নামতে হবে আমাদেরকে আমরা আসলে জানি না। আমরা সভ্যতা থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখানে মানুষের বসবাস একদমই নেই। হ্যাঁ, দেখুন কতটা ঢালু। অবশ্য ক্যামেরায় অতটা ভালো বোঝা না গেলেও আমার পা সেটা অলরেডি উপলব্ধি করছে। হ্যাঁ, ও মাই গড, এখানে আবার একটা বাঁকা রাস্তা চলে গিয়েছে। আমার পায়ের পেশিগুলো অলরেডি টান হচ্ছে। রাজা
আমরা নিচে নেমেই যাচ্ছি কোনো থামাথামি নেই। অবশ্যই এটা মনে রাখবেন, আমরা যতটা নামতেছি ততটা আবার আমাদের উঠতে হবে। হ্যাঁ, এটা শুনেই গা শিহরে কি কয় রে, হ্যাঁ ওইটাই ওঠে। ওই আমরা কি ভুল রাস্তায় এসেছি নাকি? বৃষ্টি হলে জন্ম হয়ে যাবে। ও যাই হোক, সেটা ব্যাপার না, ব্যাপার হলো গাছগুলো দেখুন। কোন গাছ? আচ্ছা বাবুরে, মাশাআল্লাহ, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। আরো 5 মিনিট পর আমরা আবার ভিডিওটা অন করলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা মোটে শেষ হচ্ছে না। আর এটা কতটা খাড়া, একদম নিচে নেমে গেছে। ওই যে ভাইটা আমাদের প্রথমে যে আছে, ভাইটাকে দেখলে বুঝবেন যে প্রচুর পরিমাণে খাড়া। সে অলরেডি বলতেছে আমাদের 4 ভাগের 1 ভাগও আমরা এখনো আসিনি। তার এই কথার শুনেই আমার হয়ে গেল। কতটা নিচে নামতে হবে আপনারা সামনে দেখলে বুঝতে পারবেন, একদম পাহাড়ের তলদেশে। আর এখানে আমাদের কিছু বাকি দুর্বল মেম্বাররা পিছনে পড়েছে। এই পেটটা দেখলে আপনি বুঝতে পারবেন এই পেটটা নিয়ে কিভাবে উপরে উঠবে। আবার ভাই একটু অস্ত্র বানিয়ে নিচ্ছে, যদি আমরা আমাদের সামনে বাঘ চলে আসে তখন কি করব আমরা। জি ভাই, এক জায়গা দাঁড়াবো না এখনো বলে আমরা 4 ভাগের 1 ভাগও নামি নাই। এ মিঠুন ভাই, সজীব কিন্তু মেলা পিছনে। গাইস আমার অলরেডি, আমি যে নামতেছি দেখতেছেন এই যে এই রাস্তা আরো নিচে, কত নিচে যাইতে হবে আমাদের কারোরই অতটা ধারণা নাই তেমন একটা। কিন্তু যে অলরেডি আমাদের পা কাঁপতেছে, যে পা দেখতে পাচ্ছেন যখন ফেলাচ্ছে, ঠিক আছে, এরকম কাঁপতেছে। আসলে বোঝাই যাচ্ছে। খুব একটা খারাপ অবস্থা, আমার মনে হয় না আমরা ফিরতে পারবো আজকে। কি ভাই, কাঁপতেছে না? কঠিন কাঁপতেছে। এমন লাগতেছে যে এই জায়গায়, বুঝছেন? আর যখন উঠতে তখন লাগবে না এইটুক ধরে। দেখেন ভাইয়ের অবস্থাও খারাপ, আমাদের অবস্থাও খারাপ। আমার কথাই কাঁপতেছে। ভালো পেনিক নিয়ে আইছিলাম, কিন্তু আমার মনে হয় যে পেনিকটা উচিত হয় না। হ্যাঁ তা ঠিক ভাই, আমি ওকে ভাই বেড়াদার বানাই, থাই যাবান ওকে দাঁড়ে ভাই। লোকাল কি ভাই? আমরা একটু অনেক দূরে একটা সমতল জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে, হালকা সমতল। সেখানটা অবশ্যই আমাদের রেস্ট লাগবে 10 মিনিট, নাইলে সম্ভব না। কঠিন খারাপ অবস্থা পার। এ সজীব আছে? সজীব তো আছে দেখা যাচ্ছে, কিন্তু আওয়াজ নাই কোনো। এই যে সমতল জায়গা আমরা একটু পেয়েছি, এখানে রেস্ট। বৃষ্টির আগে রাখছে, কারণ বৃষ্টির পানিতে কাদা উঠে। গাইস আমরা প্রায় 20 মিনিট রেস্ট নিয়ে আবার ট্রেকিং শুরু করছি, কিন্তু আসলে সে পা কাঁপাটা থামতেছেই না মোটে। এটার কারণটা আসলে আমি বুঝতে পারতেছি না। আর কেমনভাবে নিচে আমাদের নামতে হচ্ছে আপনারা দেখলে বুঝবেন, সবারই পা কাঁপতেছে প্রচুর। তো আমি হয়তো অতটা বেশি এটা ভিডিও করতে পারবো না, যে লাইন দেখতেছি খুবই খারাপ, ঠিক আছে। ফোনটা পকেটে রেখে আপাতত সেফলি নামি না, মানে নামার চেষ্টা করি, তারপরে কোথাও দাঁড়ালে আবার দেখাবো ইনশাআল্লাহ।
বেশ, আমরা হচ্ছে মোটামুটি একটা সমতল জায়গা পর্যন্ত আসছি। আর আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এর পিছনে আরো পাহাড় আছে উঁচু উঁচু, ওইগুলা পাড়ি দিয়ে মোটামুটি 3 ভাগের 1 ভাগ আমরা আসতে সক্ষম হয়েছি। কিসের ঝাড়ু গাছ? কই? ওই এই হাতের বাম হাতেও আছে, ওই সামনে এগুলা এগুলা ঝাড়ু গাছ। ঝাড়ু গাছ। যাই হোক, এই সমতল রাস্তা মনে হয় বেশি সময় থাকবে না, আবার পাকা পা শুরু হয়ে যাবে। এইসব রাস্তা বেশি সময় থাকবে না। এই যে আবার নিচে আমাদের এই গহীন জঙ্গলের ভিতর থেকে যেতে হবে। ওই আবার শুরু হয়েছে বাবা। দেখেন কি একটা অবস্থার সামনে আমাদেরকে রেখে আমি কি করবো? অনেকটা চলে গিয়েছে লোকজন। আসলে যাদের শরীর দুর্বল, ঠিক আছে, যারা মনে করেন যে অল্পতেই কাঁপে, তাদের এখানে না আসাটাই উচিত। আরো কতটা নিচে নামা লাগবে সেটা ধারণার বাইরে। দেখেন আমরা শুধু নেমেই যাচ্ছি, নেমেই যাচ্ছি, নেমেই যাচ্ছি। আর এখানটা একটু বেশি নিচা, যে কারণে আমি ফোনটা আবার পকেটে ঢুকাই দিই। পানি নাই। এখান থেকে আমরা আবারও একটুখানি চলে আসলাম। এইটা একটু বেশি খারাপ, আমি বুঝি না, ফোনে অতটা ভালো বোঝা যায় না, কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। আমরা হয়তো অনেকটা কাছাকাছি চলে আসছি, তবে আমি আবারও বলতে চাই, যারা দুর্বল তারা কোনোভাবেই যেন এখানে না আসে। আমার মতো। দেখেন পা ফেলানোর যে জায়গাগুলো কেমন, একদমই খাড়া খাড়া। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর ওই যে সারাবাদ ভাই, রাজা, সজীব, আমরা 4 জন আর কি সবার পিছনে ছিলাম। মোটামুটি ওই সামনে পাথর দেখা যাচ্ছে, তার মানে ঝর্ণার খুব কাছাকাছি আমরা। এখন দেখার বিষয় হচ্ছে ঝর্ণায় পানি আছে কি নাই। অবশ্য পানির কোনো শব্দ তো পাওয়া যাচ্ছে না। কি যে একটা অবস্থা, আপনাদেরকে আর কি বলবো। যাই হোক, গন্তব্যে তো পৌঁছে গেছি। আর এই যে পানি হালকা হালকা মেবি আছে ঝর্ণায়, আছে ওই যে ইয়াসিনের সবাই আইসে অলরেডি বসে পড়ছে। দেখ, আমরা যে আসতে পারছি এইটাই হচ্ছে মেইন বিষয়। এরকম একটা অ্যাডভেঞ্চার আসলে খুবই দরকার ছিল শরীর এবং মনের জন্য। হ্যাঁ, ধরতে পারেন একদমই ঝর্ণার পানি খুবই সামান্য, কই আর কি খুঁজে পাই না তো, এই যে খুবই অল্প পড়তেছে, কিন্তু আমরা এখানে আসতে পারছি, এর জন্য আমরা ধন্য। আমি একবার পাসার খাইছি, বেশি না। আর ভিউটা দেয় না এই জায়গার। ওই উপর থেকে মূলত পানি পড়ে, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে। একটা মাছের জন্য মাছের পিছনে কয়জন লাগছে দেখেন, কিন্তু মাছটা ধরতে পারতেছে না। একটা চিংড়ি মাছ কালো কালারের, মাছটাকে কি দেখা যাচ্ছে ভাই? ও, তলে হচ্ছে গর্ত আছে, গর্তে ওরা ঢুকে যাচ্ছে। চিংড়ি আমরা দুটো পেয়েছি, দুটো। এই যে পাহাড়ি চিংড়ি, কালো, পুরো ব্ল্যাক। ওটার যে ভিডিও চলতেছে, ও মাই গড, দেখুন ভাই কিভাবে বারবিকিউ করে মাছটি নগদে খেয়ে ফেলায়।
বারবিকিউ করে ভাই এটা খাবে সবার সামনে। চিংড়ি মাছ বারবিকিউ লাল হয়ে গেছে, আপনারা রংটা দেখতে পারবেন যে কালো মাছটা কিভাবে লাল হয়ে গেল। লাইভ বারবিকিউ, এটা বলে লাইভ বারবিকিউ। লাইভ বারবিকিউ, ওয়াও ন্যাচারাল বারবিকিউ। কি আরে দেখ দি এটা বেয়ার গ্রিলস এর মতো, কিন্তু অর্ধেক বের করে সাবানটা দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা পোকা, ভাই জঙ্গলে টিকে থাকার জঙ্গলে জন্য টিকে থাকার জন্য আমরা আসছি খাবার করতে। এটা একটা পোকা, কিন্তু এই পোকা অনেক প্রোটিন আছে, হ্যাঁ, হ্যাঁ। প্রোটিন। খাই বলেন। এই যে প্রোটিন, এই যে প্রোটিন, এই যে দেখেন বের করে নিলাম। হ্যাঁ, সেই স্বাদ, আর একটু বের করে দেখান মুখ দিয়ে জিভে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। সেই স্বাদ। হ্যাঁ কাঁকড়া। দেই ভাই, হাতে ধরো। কাঁকড়া, পাহাড়ি কাকা রেখে দাও, যা পাও তাই রেখে দাও। চিংড়ি আর কাঁকড়ার একটা মারামারি চলছে। মজা লাগছে। ভালো ছিলাম। আসো বন্ধুরা, দেখো আমরা কি করেছি এখানে। আমরা মাছ ধরে নিয়েছি অলরেডি 1 কেজি পরিমাণ, এখানে দিয়েছি বেশি না। 1 কেজি? হ্যাঁ হ্যাঁ 1 কেজি, 1 কেজিতে হয় মাত্র 50 গ্রাম। ওই দেন তো একটা। খাবেন? হ্যাঁ হ্যাঁ। মালটা কিন্তু দেখাই দি ক্যামেরায়। বারবিকিউ করে দিই। হয়ে গেছে বারবিকিউ নাকি? আরে মাছ ধরতে যার রক্ত খাওয়ানো হয়েছে, হে কি আছে? যার রক্তক্ষরণ হয়েছে তাকে একটু দেখাও, সে মালটাকে একটু দেখাও। সভাপতি সাহেবের অবস্থাটা। এই যে সভাপতি সাহেব, সভাপতি সাহেব আপনার প্রতিক্রিয়াটা একটু জুয়েল ভাই জানাবেন একটা খাওয়া দর্শকদের মাঝে। ভাইয়া ওই মাছ ধরা সম্পর্কে যদি কিছু বলতেন, কোথায় কাটছে, ফাটছে, আঘাত লাগছে? ও ভাই একটু খেয়ে দেখান, আসিফ ভাই একটু খেয়ে দেখান। এটা দেন দি ভাই। এই যে ভিড় চিংড়ি, হ্যাঁ সাদ্দাম ভাইটা বলছিল দাও। সেই স্বাদ। খাও, খায় দেখাও। ওই আরেকটা দেন। নিয়ে গেছে, বড় ভাই নিয়ে গেছে। দেন দেন। পুরো অমায়িক সদা সব। গোষ্ঠ গানোর মায় রে বাপ। এটা হয়ে ভাই গেছে। দেবেন নাকি? এ, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, তুমি সাপ দেখছো, সাপের ফেনা দেখো নাই, এটা হচ্ছে সেই সাপের ফেনা। এই দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আর সিলে খাবি না? ভেরি নাইস। এটা একটু উঠাই দেন না ভাই। আমি একটা কথা কি বলতে পারি? চলেন আমরা আবার একটু গোসল ওই যে লাল হয়ে গেছে এটা, এটা 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 ভাই। আমি রাজি। সাইকেল এখানে আমরা অর্ধেক পথ আসার পরে আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এমন ঠিক এমন সাদ্দাম ভাই কিছু বলবেন? ছোট ভাই হিসেবে বাসটা আন্দান লাগে ভাই। পাহাড়ে ভাই হ্যালো, তাহলে তার একদিন চ্যাংচুং চা। চ্যাংচুং চা। ও যতক্ষণ জ্বর যতক্ষণ মারবে। তুমি কিছু বলো, পাউ কাপা সম্পর্কে কিছু বলো। এরকম কাপে দাও দাও ভাই বিসমিল্লাহ করি ভাই। উঠি না, তাই বলে দাও, আমরা চলে যাচ্ছি। আমরা হচ্ছে চলে যাচ্ছি। আমাদের ওঠার কাহিনী আপনাদের না বললেই আপনারা খুশি থাকবেন, খুশি থাকবেন, তাই না বলাই থাক। এখানে যে বিনোদনটুকু আমরা করেছি এটুকু নিয়েই আপনারা সন্তুষ্ট থাকেন। ধন্যবাদ। আপনারা আসেন না কিন্তু এখানে আগুন জ্বালাইছিলাম, কিন্তু এটাকে আবার আমরা নিভিয়ে দিচ্ছি আমাদের নিজেদের স্বার্থে এবং জনগণের স্বার্থে। যারা এখানে আসবে তাদের জন্য যেন পরিবেশটা একদম সুন্দর থাকে। এখানে আগুন দেখলে আপনারা ভয় পাবেন না। এখানে সামান্য কিছু চিংড়ি মাছ আমরা পুড়িয়ে খেয়ে ফেলি, বারবিকিউ করা হয়, বারবিকিউ করেছি। এর পানিটা আপনারা দেখেন। ধন্যবাদ। আমি মুরগি নিলে ওখানেই শুরু করে বাড়ি করতাম, মুরগিটা আনি নাই। হ্যালো হ্যালো হ্যালো, আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। আর পাহাড়ের কথা নাই বলি, জাস্ট আমার যে গেট আপ, হ্যাঁ গেট আপটা কেমন হয়েছে সেটা বলে। এটা তো হাফ প্যান্ট, বোঝা যাচ্ছে না? না এবার বোঝা যাচ্ছে? এই যে এখন আমরা হচ্ছে যাব খেতে। হ্যাঁ ভাই, আমরা এখন কোথায় যাব? সব দুর্বল। ও ভাই, ও ভাই, হাই হাই, আহার 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 না করা পর্যন্ত এনার্জি আসতেছে না।
ভাইয়ের গেটআপটাও চেক করেন গাইস, সেই সব কিছু মিলিয়ে হচ্ছে মনে করেন পাহাড়ের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা আর ওই সম্পর্কে আর কিছু নাই বলি নাকি। পাহাড় খুব থেকে এনজয় হয়েছে, নেমে হ্যাঁ শুধুমাত্র একটু গিরাগারটাই ব্যথা, পুরো ব্যথা, এই ব্যথার একটু সাথে কয়দিন গতরে লাগতে পারে ব্যথা। ভাই? হ্যাঁ, আনুমানিক 2-3 দিন লাগতে 2-3 পারে। দিনে হয়ে যাবে না? হ্যাঁ তাহলে আপনারাই বুঝে নেন আর কি বলবো। হ্যাঁ, দেখ আমরা আগে খাওয়া দাওয়াটা করি, শেষ করি, তারপরে আজকে বিকালে কোথায় যাওয়া যাবে দেখা যাবে নাকি। নেক্সট প্রোগ্রাম। বন্ধুরা, বিষয় হচ্ছে যে প্রচন্ড তীব্র ক্ষুধার যন্ত্রণায় আমরা আজকে কি খেয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। কালারটা দেখেছেন? আপনারা ভাবছেন কি চা খাচ্ছি? নো 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 নো, ভাই কোন কি খাচ্ছি? মানে পানি। লাল পানি হালকা করে। এটা কালো দেখ, আজকে যা খাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। নাকি কি খাইছো আজকে আরিফ? গোশ। ও সবচেয়ে ভালো যে বিষয়, আমি মনে হয় চিকেন জীবনে গুতা। প্রথম খাইলাম চিকেন গুতা। গুতা গুতা গুতা। সেই টেস্ট। তার আর কি? আর হচ্ছে গরুর গোশ, ওটা রেগুলার, আর? ওগুলো আরো খাইছি। অনেক কিছু আছে, বলো এগুলো। ওরে বন্ধু, এগুলো বলতে গেলে রুমে যাওয়া লাগবে। ডাল খাইছো, লবণ খাইছো, ভাত খাইছো, পানি খাইছো, ট্যুরে এসে গোপন কুমড়ো কথা ওপেন খাইছো। করো না, এগুলো মনে করো যে বাসায়ও খাই। এই যে আইটেম, যেখানে কবা মিনিমাম 10 আইটেমস। তার ভিতরে এটা দেখছেন আপনারা, এই সাউন্ডটা পাইছেন? এই সাউন্ডটা এই যে হইলো না। যাই হোক, এইগুলোই খাওয়া দাওয়া করছি। আর রাত্রে আমাদের আছে, রাত্রে কি মেনু আরিফ? কি বাম্বু বাম্বুকে বাম্বু বিরিয়ানি। ইয়েস গট ইট। খেয়ে খেয়ে পেটটা ও মালটাকে দেখেন, ও ভেরি নাইস। আমি তো মারা গেছিলাম, আমি সেকেন্ড জীবন পেয়েছি, এই যে সজীব, এই জন্য আমি খুব এই যে এক্সাইটেড। সজীবকে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো তাকে দেখতে নাও পারতেন। হ্যাঁ, হ্যাঁ, পিছনের কাহিনী বলা যাবে না, তাহলে তোমরা ভয় পাবা। তখন এর সজীবের ফেসটাকে যদি আপনাদের দেখাইতাম। এমন ওই বাবলি কান্না আসে। পায় কেমন ব্যথা হয়েছে পায়? পায়? হ্যাঁ? ও, এই রাত্রি হইলে বলতে পারে, এখন বোঝা যাচ্ছে যে পা এরকম একটার উপর একটা উঠে যাচ্ছে। তো এটা আজকে রাতে নতুন রিভিউ জীবন দেখাবো পেয়েছি। আপনাদের যে কার পায় কেমন ব্যথা। কথা লিখে সাদ্দাম প্যান করছে কি, আমি ঘুমাবা, জুয়েলকে আমি ঘুমের ওষুধ খাবো, যদি ঘুমায় বক্স তো আছে। ঠিক আছে গাইস, পেট ভরেই খাইছি, সে তো একটু রেস্ট দরকার আমাদের। আর আবহাওয়া একটু মেঘলা মেঘলা, আমাদের পিছন সাইডটা আর কি মেঘলা। দেখা যাক বৃষ্টির সম্ভাবনা হয় কিনা। বারবার চালাচ্ছিলাম, ওটা একবারে শেষ পর্যন্ত চালাইতে হবে। কে জানিস বন্ধু? পাপি ছিল, পাপি বেঙ্গামি সব মেকিলু। এই গানটা তোমার শুনতে ইচ্ছা করতে আছে? গানটা আসলে তুমি বাংলা ভার্সনটা একটু গায়ে শোনো আমাদের 2 লাইন। না ওটা ভুলে গেছি। হ্যাঁ, ও কিন্তু এইটার পুরো বাংলা ভার্সন জানে এবং মুখস্থ, আগে গাইতো তো। হ্যাঁ, এটা খাওয়া শেষ করি পরে রুমে যায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এটা কি হচ্ছে ভাই? এটা কি বিরিয়ানি? আমাদের রাতের হোটেল আজকে হচ্ছে বাম্বু বিরিয়ানি।
মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে আর কইরা মুছা দিতাম গালে চন্দ্রের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে আর কইরা মুছা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তো এই বুকে বলবো আমি এই কথা কেমনে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইয়া দিলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায় জানি আজ রাইতে হইবা পরে আর পাইবো না লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইয়া দিলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায় জানি আজ রাইতে হই রসমালাই রসমালাই বাসের বিরিয়ানি বাম্বু বিরিয়ানি কামড়ার থেকে দেন বাসের মধ্যে আন্দোলন আন্দা লাগছে দেখো না কথা ডাক দিব দিল কই আপনার মাল দেওয়া বাসলি যাবেন ঠিক আছে মাল দে কি মধু মধু না মাখন বাস খাই দিবেন ভাই এদের জাবেদের ঐতিহ্য ভাই বাস সাজেকের ঐতিহ্যবাহী বাম্বু বিরিয়ানি বাসার মধ্যে রান্না করা হয় বিরিয়ানি কেউ কেউ বাস বিরিয়ানি কেউ কেউ বাম্বু বিরিয়ানি তাহলে আপনারা কেন সাথে বাস দেন মানুষকে ফ্রিতে বাস দেয় সাজেক আসলে বাস না খেলে সাজেকের মন কেউ বোঝে না কচি বাস পাওয়া যাবে বাস খাইতে হবে তো বাস খাইতে হবে এই এলাকা বাসের জন্য তিন পার্বত্য জেলার জন্য বিখ্যাত সাজেক সাজেকের মধ্যে এসে বাস যদি কেউ বাস খেতে চান সাজেকে চলে আসেন বাস খেয়ে যান তবে এই বাস সেই বাস না এটা খাওয়ার এই বাস কাঁচা বাস সেটা কাঁচা বাস রান্না করে খায় আপনারা অন্য কিছু মনে করেন না এই বাস আসলেই খাওয়ার বাসা ও আর একটু গোস্ত কম কম দেয় না গোস্ত বেশি আছে না গোস্ত কম কম দেয় এক্সট্রা দেবেন আপনারা দেখে রাখেন ভাই গোস্ত কম কম দিচ্ছে যারা অন্যায় হচ্ছে রাইস আর মাংস সমান সমান এই যে আপনি দেখেন সব মাংস দেখেন আমি সব রাইস দিই সবাই কেমনে তাকায় রয়েছে দেন মনে হয় খাইয়ে ফাঁস করে এলাবে আমাকে একটু বন্দি করে নেন বন্দি আপনি ভাই আপনি এমনি বন্দি ভাই হ্যালো গাইস রাত বাজে 2টা আর এই দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে আই লাভ সাজেক পাহারা দিচ্ছে আরে প্রচুর গান বাজনা স্ক্রলিং রিলস আর এই লোকটা অলওয়েজ এইরকমই নাকি হ্যাঁ যাবা না 2টা বাজে রাত তোমরা কি যাবা না রুমে আমরা জিল্লু হুস হুস হুসনে ফুস
রাত অলরেডি 3টা বেজে গেছে। আমরা 2টা 2:30 পর্যন্ত ওইদিকে আড্ডা দিয়ে চাটা খেয়ে পুরো সাজেক দেখতে পাচ্ছেন জনমানব শূন্য, শুধু আমরাই এই কয়টা ব্যক্তি আছি। চিল করে চাটা খেয়ে এখন হচ্ছে আমরা রুমের দিকে যাব, যে আবারও চিল করব। আর আজকে মেবি আর কোনো ঘুমানোর কোনো লাইন নেই, সকালে আবার ঘুরে টুরে তারপরে আগামীকালকে আমাদের হচ্ছে সন্ধ্যায় মেবি বাস। তার আগে আরও অনেক অ্যাডভেঞ্চার আছে, সকাল হলেই দেখা যাবে। ওইটাই, ধন্যবাদ। ওই কিরে